বুদ্ধিজীবিতা ছাড়া কোনো বড় ঘটনা কিংবা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে পারবে না, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ম্যাচের কাঠিটা জ্বালিয়ে যেহেতু তারা বুদ্ধিজীবিতাকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করে নাই, তারা বুদ্ধিজীবিতার চিন্তাকে গুরুত্বপূর্ণ মনে করে নাই, সজীব এবং সক্রিয় চিন্তাকে গুরুত্বপূর্ণ মনে করেনি, ফলে তারা কিন্তু তাদের বিজয়ের ফসল তুলে দিয়েছে ওই চুপ্পুর হাতে। এটা কিন্তু বুঝতে হবে। তরুণরা কাজটা শুরু করেছে, জনগণ তাদের ডাকে সাড়া দিয়ে তারা তৈরি ছিল, তারা জীবন দিয়েছে, কিন্তু তরুণরা আজকে তাদেরকে জবাবদিহি করতে হবে যে এই গণ অভ্যুত্থানটা কেন আজকে চলে গেল, কেন আজকে চলে গেল এমন একটা শক্তির কাছে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আজকে আমরা এখানে কথা বলছি, আজকে তো তাদের উচিত ছিল এখানে কথা বলা, নাকি? যদি আমরা জনগণকে অংশগ্রহণ করাতে চাই, জনগণকে আগামী দিনে নতুন রাষ্ট্র গঠন করবার ক্ষেত্রে তাই যে তারা ভূমিকা রাখুক, তাহলে এটাকে বলে এই যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুনভাবে গঠন। ভাষাটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বুঝে বলি। আকাঙ্ক্ষা, বাসনা, কামনা শব্দটা আমরা ব্যবহার করি ইহলৌকিক চাহিদার জন্য। এটা ঠিক আছে, ইহলৌকিক চাহিদা, আমাদের ইহলৌকিক অনেক চাহিদা আছে, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা খুব ভালো। কিন্তু যেটা আমরা খেয়াল করতে হবে, শব্দটা কিন্তু অভিপ্রায়। অভিপ্রায় শব্দটা এসছে উভিল থেকে, জনগণের সামষ্টিক অভিপ্রায়। এটা আইনি শব্দ এবং এটা রাজনৈতিক সাহিত্যে এই শব্দটা ব্যবহার হয়। বাংলা আমরা এটাই অনুবাদ করি, কম বেশি বাংলাতে শব্দটা পরিচিত হয়েছে। আমাদের সংবিধানের মধ্যেও এই শব্দটাই আছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটা আমাদের সংবিধানে আছে। ফলে এই শব্দটা এই যে শব্দবন্ধ, এটা অত্যন্ত গভীর। তার মানে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটাকে গণতন্ত্র বলে, এটাকে কিন্তু গণতন্ত্র বলে। আমরা সমাজে দেখেন, যেহেতু চিন্তার কথাটা বলেছি, সজীব এবং সক্রিয় চিন্তা আমরা করি না। যেহেতু আমরা করি না, ফলে এই যে কথাটা জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এবং সেটা যখন জীবন্ত হাজির হয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এটাই কিন্তু রাষ্ট্র, এটাই কিন্তু জনগণ।